হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বর বা 20 নম্বরের জন্য। প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা গুছিয়ে সুন্দর করে পরীক্ষায় উপস্থাপন করবে দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো। সম্রাট অশোক তার রাজত্বের 8ম বছরে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে গভীরভাবে অনুতপ্ত হন। এই অনুশোচনা থেকেই তার মধ্যে এক আমূল পরিবর্তন আসে এবং তিনি দিগ্বিজয় নীতির পরিহার করে ধর্মবিজয় নীতি গ্রহণ করে। অশোক বুঝতে পেরেছিল যে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে একটি বিশাল সাম্রাজ্যকে দীর্ঘকাল ধরে রাখা সম্ভব নয়। তাই তিনি এমন একটি আদর্শের প্রয়োজন অনুভব করেন যা বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষকে একটি সাধারণ নৈতিক কাঠামোর অধীনে ঐক্যবদ্ধ করতে পারে। এই আদর্শই হলো তার ধম্ম। ঐতিহাসিক ডিডি কোসাম্বি বলেছেন যে অশোকের ধম্ম কোনো ধর্মীয় সম্প্রদায় নয়, বরং এটি ছিল একটি নৈতিক আইন যা রাষ্ট্র ও জনগণের মধ্যে এক নতুন সম্পর্ক স্থাপন করে। তারপরে বলা হচ্ছে দেখো, অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন। অশোকের ধম্মের মূল রাজনৈতিক দর্শনটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায়। 1 নম্বর হচ্ছে সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ রাখার কৌশল। অশোকের সাম্রাজ্যে বিভিন্ন জাতি, ধর্ম এবং ভাষার মানুষ বসবাস করত। তাদের মধ্যে সংঘাত এড়াতে এবং একটি সুস্থিত প্রশাসন গড়ে তুলতে ধম্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ধম্মের মূল নীতি ছিল সর্বজনীন, যা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর পক্ষপাতিত্ব করত না। এর ফলে বৌদ্ধ, জৈন, ব্রাহ্মণ এবং অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ একই নৈতিক ছাতার নিচে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পেরেছিল। বিভিন্ন শিলালিপিতে অশোক বারবার বলেছেন, অন্যের ধর্মকে অসম্মান করবে না, বরং তাদের ধর্মীয় আচার আচরণের প্রতি সহনশীল হও। এটি ছিল একটি সুদূরপ্রসারী রাজনৈতিক পদক্ষেপ যা বিভেদ নয়, ঐক্যকে উৎসাহিত করেছিল। পরের পয়েন্ট হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন। এই পয়েন্টটা আলোচনা করব এবং নোটসের বাকি অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, এই পয়েন্টটা এবারে বুঝে নাও। অশোকের ধম্ম একটি গুরুত্বপূর্ণ দিক ছিল জনকল্যাণ। তিনি মনে করতেন যে একজন শাসকের প্রধান কর্তব্য হলো প্রজাদের সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করা। তার শিলালিপিগুলিতে রাস্তা নির্মাণ, কূপ খনন, হাসপাতাল স্থাপন এবং পশুদের জন্য চিকিৎসার ব্যবস্থার কথা উল্লেখ আছে। এই কাজগুলি কেবল নৈতিক দায়িত্ব ছিল না, বরং প্রজাদের আনুগত্য অর্জনের একটি কার্যকর রাজনৈতিক কৌশলও ছিল। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে রাজার ক্ষমতা কেবল শাসনের জন্য নয়, বরং জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্যও ব্যবহৃত হয়। তারপরে কি, নৈতিক শাসন প্রতিষ্ঠা। অশোকের ধর্ম প্রচলিত রাজতন্ত্রের দণ্ডনীতি বলছে, দেখো, অশোকের ধর্ম প্রচলিত রাজতন্ত্রের দণ্ডনীতি বা কঠোর শাসনের পরিবর্তে এক নতুন ধরনের নৈতিক শাসন প্রতিষ্ঠা করেছিল। তিনি প্রজাদের কাছে নিজেকে পিতা হিসাবে উপস্থাপন করেন এবং বলেন, যেমন একজন পিতা তার সন্তানের মঙ্গল কামনা করেন, আমিও আমার প্রজাদের মঙ্গল কামনা করি। এই পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজার ভূমিকা ছিল একধারে শাসক এবং নৈতিক অভিভাবক। তিনি ধম্ম মহামাত্মা নামে বিশেষ কর্মচারী নিয়োগ করেন, যাদের কাজ ছিল জনগণের মধ্যে ধম্মের নীতি প্রচার করা এবং নৈতিক মান বজায় রাখা। এটি ছিল শাসনের এক নতুন মডেল, যেখানে রাষ্ট্রীয় শক্তি নৈতিক কর্তৃত্বের সাথে মিশে গিয়েছিল। তার পরের পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। অশোকের ধম্মের রাজনৈতিক প্রভাব সাম্রাজ্যের সীমানার বাইরেও বিস্তৃত ছিল। তার শিলালিপিতে গ্রিক রাজা অ্যান্টিকোয়াস
এবং অন্যান্য হেলেনীয় শাসকদের কাছে ধর্মের বার্তা প্রেরণের কথা উল্লেখ আছে। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল সামরিক জোটের পরিবর্তে সাংস্কৃতিক ও নৈতিক সম্পর্কের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা স্থাপন করা। এটি ছিল এমন এক অভিনব কূটনৈতিক কৌশল যা সাম্রাজ্যের প্রভাবকে শান্তিপূর্ণভাবে প্রসারিত করেছিল। ঐতিহাসিক রমিলা থাপর এই প্রসঙ্গে বলেছেন, অশোকের ধর্ম বিজয় ছিল সাম্রাজ্য বিজয়ের এক নতুন এবং অহিংস পদ্ধতি, যা সামরিক অগ্রাসনের পরিবর্তে নৈতিক এবং সাংস্কৃতিক প্রভাবের উপর নির্ভরশীল। এবার উপসংহারে কী লিখবে দেখো, অশোকের ধর্ম শুধুমাত্র একটি ধর্মীয় প্রচার ছিল না, বরং এটি ছিল তার রাজনৈতিক প্রজ্ঞার এক অসাধারণ প্রতিফলন। এটি একটি বিশাল ও বহু সংস্কৃতির সাম্রাজ্যকে শাসন করার জন্য তিনি নৈতিক, জনকল্যাণ এবং সহনশীলতাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন। এই দর্শন মৌর্য সাম্রাজ্যকে এক নতুন ধরনের রাজনৈতিক মডেল প্রদান করেছিল, যেখানে সামরিক শক্তি নয় বরং নৈতিক আদর্শই ছিল শাসনের মূল ভিত্তি। যদিও অশোকের মৃত্যুর পর তার ধর্মের রাজনৈতিক প্রয়োগ দুর্বল হয়ে পড়ে, তবুও এটি প্রাচীন ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে, যা আজও আধুনিক রাষ্ট্রনীতি ও সুশাসনের ধারাকে প্রভাবিত করে। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে, তবে তোমরা ভালো নম্বর আশা করতে পারো। এবং তোমাদের দেখো, আর এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। পরের ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব যে অশোকের ধর্মের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ধর্মের প্রকৃতি নির্মাণ করো বা বৌদ্ধ ধর্ম দ্বারা কতটা প্রভাবিত হয়েছিল। আর তোমরা যারা ইউটিউবে দেখছো ক্লাসটা, তোমাদের বলবো তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, অ্যাডমিশন নিতে পারো। তাহলে তোমরা প্রত্যেকটা ক্লাস সেখানে করতে